বাংলাদেশের সবচেয়ে বড় কার্ব স্টেশন আমাদের ঈশ্বরদী রেলওয়ে বাইপাস স্টেশন। হ্যাঁ বন্ধুরা, এখন আমি আছি ঈশ্বরদী রেলওয়ে বাইপাস স্টেশনে। আর এই বাইপাস স্টেশনটি আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ঈশ্বরদী বাইপাস স্টেশন বন্ধুরা, ঈশ্বরদী বাইপাস স্টেশন এইটার নামকরণ করা হয়েছে, কিন্তু ঈশ্বরদী বাইপাস স্টেশন লালপুর থানার মধ্যে অবস্থিত। ঈশ্বরদী বাইপাস স্টেশনে অনেক গাড়ি যাতায়াত করে ভাই। ঢাকা উত্তরবঙ্গের অনেক গাড়ি, সব গাড়ি এদিক দিয়ে যাইতে হবে। উত্তরবঙ্গের যত গাড়ি আছে সব গাড়ি এই স্টেশন দিয়ে যাইতে হবে। আমাদের ঈশ্বরদী মেইন জংশন থেকে মাত্র 2টা এখন বর্তমানে ঢাকার গাড়ি, কিন্তু এখান থেকে অগন্তি গাড়ি ভাই। ঢাকার গাড়ির অভাব নাই, কিন্তু এখানে স্টপেজ নাই, খুব কমই স্টপেজ আছে। কয়েকটা গাড়ির স্টপেজ আছে, রাতে দিনে মিলায় মনে হয় কয়েকটা গাড়ি, 2-3টা গাড়ির স্টপেজ আছে। আমাদের ঈশ্বরদী থানায় মিনিমাম 6টা রেলওয়ে স্টেশন আছে। কোন কোন স্টেশন আমি বলি: ঈশ্বরদী রেলওয়ে জংশন, ঈশ্বরদী বাইপাস, ঈশ্বরদী পাকশি স্টেশন, ঈশ্বরদী মুলাডুলি স্টেশন, ঈশ্বরদী রূপপুর নতুন স্টেশন হয়েছে, দাসুরিয়া স্টেশন, মাঝগ্রাম স্টেশন। মাঝগ্রাম স্টেশনটা আবার কেউ ভুল করে বললেন না ঈশ্বরদীর স্টেশন, এটাও কিন্তু লালপুরের মধ্যে, কিন্তু আমাদের ঈশ্বরদী থেকে একদম কাছে। ঈশ্বরদী বাইপাস স্টেশনের মূল বিশেষত্ব হলো প্রত্যেকটা ঢাকার গাড়ি এর উপর দিয়ে যাইতে হবে ভাই। আপনি কোথায় যাবেন? দিনাজপুর, পঞ্চগড়, তারপরে পার্বতীপুর, সব জায়গা, নীলফামারী, সব জায়গা যাইতে হলে এই বাইপাস স্টেশন দিয়েই আপনাকে যেতে হবে। এই স্টেশনটিতে আসতে হলে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন বা 1 নম্বর গেট থেকে রিক্সায় করে আসতে হবে। রিক্সা ভাড়া 50 টাকা নেয়, আর অটো ভাড়া নেয় 25 টাকা, 20 টাকা, 25 টাকা এরকম ভাড়া নিয়ে থাকে। এটা হলো দেখুন ঈশ্বরদী বাইপাস স্টেশন, কার্ভ স্টেশন। আসলে এই কার্ভ স্টেশনটি এই জন্য বলেছি, দেখুন কীরকম একটা বাঁক। এই যে এই বাঁক, কিন্তু এত বড় বাঁক বাংলাদেশের কোনো স্টেশনে নাই। এই জন্য ঈশ্বরদী বাইপাস স্টেশনটি বিখ্যাত। এবং এখানে নতুন করে যে যাত্রীদের জন্য ছাউনি তৈরি করা হয়েছে, যাত্রীরা যেন বৃষ্টিতে না ভিজে, রোদে যেন না পুড়তে হয়, যে কারণে এই শেডগুলো তৈরি করা হয়েছে। আর এই শেডগুলো তৈরি করার কারণে অনেক যাত্রীর সুবিধা হয়েছে। এই দেখুন কার্ভটা, দেখুন কি পরিমাণ কার্ভ। এই যে বাঁকা হয়ে, এই দিক থেকে বাঁকা হয়ে অনেক বড় কার্ভ। এটা কিন্তু বিশাল বড় একটা কার্ভ। এখানে এলাকাবাসী এসে সময় কাটায়, ভালো লাগে স্টেশনটি। এই যে দেখুন শেড হয়েছে, নতুন শেড। মানুষ ট্রেন থেকে, বৃষ্টির মধ্যে ট্রেন থেকে নামলেও ভিজতে হতো, রোদের মধ্যে যাত্রীরা এসে ওয়েট করতো, কষ্ট করতে হতো যাত্রীদের। কিন্তু এখন বর্তমানে সিচুয়েশন চেঞ্জ। রেলওয়ে কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে বাইপাস স্টেশনটি করার জন্য। তো এইখানে যদি একটা আন্ডারপাস থাকতো, তাহলে মানুষ এই নিচ দিয়েও গাড়ি নিয়ে যাতায়াত করতে পারত। ওই সামনে পার হওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এইখানে যদি একটা মানে আন্ডারপাস যদি করা যেত, তাহলে যাত্রীরা এই এলাকার মানুষ ওই এলাকায় নির্বিঘ্নে আরামসে গাড়ি নিয়ে যাতায়াত করতে পারত। তো আজকে আমার এই ঈশ্বরদী বাইপাস স্টেশনের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন এই বাইপাস স্টেশনের পরিবর্তন যে হয়েছে, এটার জন্য সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবে এই ভিডিওটি, যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যেতে পারে এই ইনফরমেশনটি। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।